আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমি তৈরি করে দেখাবো এরকমই ক্রিসপি ডালের বড়া রেসিপি। রাস্তার ধারে অনেকেই দেখেছেন এরকম ডালের বড়া বিক্রি করতে, দেখে অনেকেই লোভ লাগে। তো আজ আমি হেলদিভাবে ঘরেতেই তৈরি করে দেখাবো এরকম ক্রিসপি ডালের বড়া রেসিপি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে থাকবেন। এবার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। চলো দেখতে থাকি। এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি ছোলার ডাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি 1 বাটি দিয়ে দেবো। 1 বাটি দিয়ে দেবো মটর ডাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাও 1 বাটির একটু কম দিয়ে দেবো। ছোলার ডালটার পরিমাণ একটু বেশি থাকতে হবে। এখানে আমি দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। পেস্টটা ঠিক এমন হবে যেন একটু দানা দানা ভাব থাকে, তাহলে খেতে একদম ক্রিসপি এবং টেস্টি লাগবে। একটা মিক্সিং বলে এটা আমি নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে। ব্যাস, এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, যেরকম আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। দিয়ে দেবো এইখানে 1 চামচের কম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এবং 1/2 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবং 1 চিমটে দিয়ে দেবো হিং। তো এটা হাতের সাহায্যে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। ঠিক এরকম যখন চলে আসবে তখন আমি দিয়ে দেবো কড়াইতে রিফাইন্ড অয়েল। এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। ব্যাস, এরকম ছোটো ছোটো সাইজ করে আমি প্রত্যেকটা ছেড়ে দেবো। ডালের বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরকম যখন ব্রাউন কালার চলে আসবে, এটা আমি ভালো করে তুলে নেব। বাকি যে ডালের বড়াগুলো রয়েছে সেগুলো আমি তেলেতে ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি একটা প্লেটে সার্ভ করবো। তো দেখতেই পাচ্ছেন কতটা, মাত্র হাতে যদি 15 মিনিট সময় থাকে এরকমই ডালের বড়া আপনারা তৈরি করে নিতে পারেন। এটা ভেঙে দেখাই ভেতর থেকে কতটা সফট এবং বাইরে কতটা ক্রিস্পি হয়েছে। একবার হলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিটা লাইক করে দেবেন, এবং পরবর্তীকালে কী রান্না করবো অবশ্যই কমেন্টে জানাবেন।